শনিবারে শনির পরিবর্তন, সোজা কথায় শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, তো শনিবারে শনির পরিবর্তন। আবার এই দিনকে সূর্যগ্রহণ, মানে 29শে মার্চ শনি যে রাশি চেঞ্জ করছে, কুম্ভ থেকে মিনে আসছে, 29শে মার্চ শনিবার পড়েছে। আর এই দিন শনি, চন্দ্র, শুক্র, বুধ, শুক্র, রাহু, পাঁচটা গ্রহ একসঙ্গে থাকবে, প্রজাপতি, বরুণ, রুদ্রকে বাদ দিলে সেই জায়গায় আসছে। কটার সময়? 29শে মার্চ ঠিক রাত্রি 9:44 শনি মিনের ঘরে পা রাখছে। আর ওই দিনকে সূর্যগ্রহণ, ওই শনিবারেই 29শে মার্চ সূর্যগ্রহণ। দুপুর 2:21 থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণটা, আচ্ছা, চলবে সন্ধ্যে 6:14 পর্যন্ত। যদিও ভারতবর্ষে এটা অদৃশ্য, আমেরিকার কিছুটা জায়গায়, আফ্রিকার, ইউরোপ এবং রাশিয়ার নর্থে এই সূর্যগ্রহণটা দেখা যাবে, কিন্তু এর এফেক্ট সারা পৃথিবীতে পড়বে। তো এমনিতে আমাদের শাস্ত্রে বলছে, রাশির দ্বাদশে যদি শনি আসে তাহলে মহা অনর্থ ঘটায়। রাশির দ্বাদশে শনি মানে মেষ রাশি, মেষ রাশির দ্বাদশে শনি চলে যাচ্ছে, এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 29শে মার্চ থেকে শনির 7.5 ফার্স্ট ফেজ। শাস্ত্র বলছে কি, মেষ রাশি মহা অনর্থ। রাশির দ্বাদশে যখন শনি আসে তখন মহা অনর্থ, সব দিক থেকে, ব্যবসায়িক, পারিবারিক, কাজের দিক থেকে, সব দিক থেকে, আর্থিক দিক থেকে, চাকরি চলে যাওয়ার যোগ তৈরি হতে পারে। বেশিরভাগ মেষ রাশির জাতক বা জাতিকাদের, যাদের একমাত্র শনি জন্মকুষ্ঠিতে অত্যন্ত যদি পাওয়ারফুল বা শুভ থাকে, 7.5 এফেক্ট ততটা হয় না। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, নক্ষত্র ধরে বিচার করলো, নক্ষত্র জ্যোতিষে কি বলছে জানেন? বলছে আপনার যে জন্ম নক্ষত্র, তার সঙ্গে শনি যেদিন ওই রাশিটা চেঞ্জ করছে, যে নক্ষত্রে রাশিটা চেঞ্জ করছে সেই নক্ষত্র, আর তার সঙ্গে 12 যোগ করুন। কি বললাম? আপনার জন্ম নক্ষত্র আর শনি যেদিন রাশিটা চেঞ্জ করছে, সেই দিন যে নক্ষত্রে চেঞ্জ করছে সেই নক্ষত্রের নাম্বার, তার সঙ্গে 12 যোগ করুন। এখন যাদের মনে করুন অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের অশ্বিনী নক্ষত্রের সংখ্যা হচ্ছে 1। শনি যেদিন রাশি চেঞ্জ করছে, অর্থাৎ 29শে মার্চে যে শনি যে রাশি চেঞ্জ করছে, কোন নক্ষত্রে চেঞ্জ করছে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, দ্যাট ইজ 25 নম্বর নক্ষত্র। তাহলে 1 আর 25 যোগ করলে কত হলো? 26। তার সঙ্গে 12 যোগ করে দাও, 38। 38 দিয়ে এবার 8 দিয়ে ভাগ দাও। 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 6, 7 বা 0 হয়, তাহলে মহা অনর্থের গোচর হবে। সেই সময় গুরুজনানি, শোক, অর্থকষ্ট, ভয়ঙ্কর বিপত্তি দেখা দেবে, নক্ষত্র যদি সেটা বলছে। তাহলে সেই হিসাবে দেখো, যদি কারোর যদি জন্ম নক্ষত্র অশ্বিনী হয়, তাহলে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে 1, শনি যে নক্ষত্র পরিবর্তন করছে সেটা 25, 1 আর 25 26, 26কে 12 দিয়ে যোগ করলে কত হয়? 38। তাকে যদি 8 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে ভাগশেষ কত থাকছে? 6। তাহলে 6, আমি একটু আগে কি বললাম, ভাগশেষ যদি 6, 7, 0 এবং 1 হয়, তাহলে মহা অনর্থ ঘটায়। সেই হিসাবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন ভাগশেষ 6, সুতরাং এই গোচরটা মহা, যাদের অশ্বিনী নক্ষত্র তাদের মহা অনর্থের গোচর, কিন্তু অত্যন্ত বিপত্তি দেখা দেবে। অনেকে দেখুন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় অনেকে গাল ভরা অনেক বড় বড় কথা বলবে, আসলে ওইসব কিছু না, শনির 7.5 কিছু না, অনেকে বলবে, কিন্তু যারা শনির 7.5 পাস করে, যারা, তারাই জানে যে এই 7.5 কত রকম বিপর্যয় দেয়, কত রকম সমস্যা দেয়, কত রকম আসে। শিক্ষার্থীরা যদি 7.5 চলে, ভালো ফল করতে পারবে না, রেজাল্ট, ভালো কলেজে চান্স পাবে না। তো দেখো 1, এবার 2 ধরো, যাদের ভরণী নক্ষত্র, 2 + 25 + 12, তাহলে কত হলো? 39। 39কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 7। তাহলে 7 তার ক্ষেত্রেও খারাপ। কিন্তু যদি আমি জন্ম নক্ষত্র যদি রোহিণী ধরি, 4, 4-এর সঙ্গে 25 যোগ করলে 19, 19 আর 12, 4-এর সঙ্গে 25 যোগ করলে 29, 29 আর 12 41, 41কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1। তাও কিছুটা খারাপ। 6, 7, 0 অত্যন্ত খারাপ, 1 কিছুটা ভালো, কিছুটা খারাপ। কিন্তু যদি 5 নম্বর মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়, তাহলে 5 আর 25 30, 30-এর সঙ্গে 12 দিয়ে যোগ করলে 42, 42কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 2। তাহলে মৃগশিরার কিন্তু ভালো
এই গোচরটা, এই যে শনি যে 29শে মার্চ চেঞ্জ করছে, মৃগশিরার ক্ষেত্রে কিন্তু ভালো। এইভাবে ভাগশেষ 6-7-0 টাকা অত্যন্ত খারাপ, 1 হলে তবু কিছুটা ভালো কিছুটা মন্দ। অন্যগুলো ভাগশেষ যদি 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তাহলে সেগুলো কিন্তু ভালো। তো সেই হিসাবে আপনাদের যে জন্ম নক্ষত্র রয়েছে আপনারা দেখে নিতে পারেন 29শে মার্চে যে শনির যে গোচর করছে, 2.5 বছর আপনাদের কেমন যাবে। এটা 1 বছরের গল্প নয়, 2.5 বছরের গল্প। 2.5